যেই দেশে আশ্রিত উনি সেই দেশ যদি ইচ্ছা না করে তাহলে ফেরত আনা যাবে না। বাংলাদেশের মানুষ সবাই চায় যে বিচারটা সুন্দরভাবে সম্পন্ন হোক। নাজমুল হক প্রধান, শুরুতে যদি আপনার কাছে আসি, মানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কতটা জরুরি, তার সশরীরে উপস্থিতি, তার বিরুদ্ধে যত অভিযোগ এবং যে মামলা, সেই বিচার প্রক্রিয়ায় তার উপস্থিতি কী প্রভাব ফেলবে আপনার কাছে কি মনে হয়? একটা বিষয় খুব পরিষ্কার হওয়া ভালো, সেটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক নেত্রী বা যে কোনো ভিন্ন কোনো দেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে, কী স্ট্যাটাসে আসে শেখ হাসিনা দিল্লিতে আমরা জানি না। এবং সেখানটায় আপনার বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে আমাদের সঙ্গে ভারতের অন্যান্য দেশের, কিন্তু সেটা হচ্ছে যে যেই দেশে আশ্রিত উনি সেই দেশ যদি ইচ্ছা না করে তাহলে ফেরত আনা যাবে না। এটা হলো বাস্তবতা। এটা আমরা আগেই আমরা দেখেছি। সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা যুক্তিযুক্ত এই কারণেই যে শেখ হাসিনার বিচার, এখানটা যে হত্যাকাণ্ড হয়েছে, এখানে যে মানি লুটপাট হয়েছে, যে সেই কারণে এই বিচার যৌক্তিক দাবি করে। যেহেতু বিচারটা করবে, তাহলে বিচারের যে প্রক্রিয়া যেগুলি আছে সেগুলো তো সরকারের পূর্ণ করতে হবে, না হলে বিচারটাই প্রশ্নবোধক হয়ে যাবে। ফলে আমার ধারণা সরকার সেই বিবেচনায় সরকার চিঠি দিয়েছে এবং চিঠি ভারতের সরকার গ্রহণ করেছে। ফেরত দেবে কি দেবে না সেটা তাদের বিষয়, তো প্রচেষ্টাটা অব্যাহত থাকবে, এটি হলো বিষয়। জনগণ ভাববে যে না, শেখ হাসিনাকে ফিরে আনার প্রক্রিয়া চালু আছে। যদি এরকম হয়, গভর্নমেন্টটা যদি পজিটিভ গভর্নমেন্ট হয়, বাংলাদেশের প্রতি সহায় হয় ভবিষ্যৎ গভর্নমেন্ট, তাই না, তাহলে দিতেও পারে, আজকে না তো কালকেও দিতে পারে। তবে সেই কারণেই এই চিঠিটা দেওয়া হলো আর কি। আমি এটাতে মনে করি পজিটিভ একটা দিক, গ্রহণ করাটাও পজিটিভ এবং আমাদের দেওয়াটাও পজিটিভ। এটি তো এক ধরনের কূটনৈতিক পদক্ষেপ চালু হলো, যেটি এতদিন ধরে বলা হচ্ছিল। কিন্তু আমি এভাবে জানতে চাচ্ছি যে মানে তার বিচার হবে, এখন তার উপস্থিতি সেই বিচারে, সেটি আসলে কতখানি না, এখন ধরেন যে বিচারে একটা হচ্ছে পৃথিবীতে দুটাই বিচারে আছে, স্বাক্ষর প্রমাণ, অ্যাবসেন্সিয়া, অনুপস্থিত বিচারের সেই ধারাও পৃথিবীতে বহাল আছে, উপস্থিত বিচারও আছে। এটা খুব বেশি পার্থক্য হয় না বিশেষ ব্যক্তির ক্ষেত্রে। এটা সাধারণত নিম্ন চোর ডাকাত পালায় থাকলে না তার বিচারের ক্ষেত্রে পার্থক্য হয়, কিন্তু এরকম পার্সোনালিটি যারা গোটা বিশ্বে পরিচিত, তার কার্যক্রমটাও পরিচিত, ফলে সেই ব্যক্তি থাকলো কি থাকলো না সেটা খুব ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তাকে বিচারের যে কার্যক্রমটা সেটা ঠিকমতো হচ্ছে কি না। আমার ধারণা বর্তমান সরকার ওই যে একজন আসছে বিদেশি, যার সহায়তা নিচ্ছে, তাই না, সামগ্রিকভাবে আমার ধারণা যাতে বিচারটা ত্রুটিপূর্ণ না হয় সেটা খেয়াল রেখেই পদক্ষেপ তুলে নেবেন এবং বিচারটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই আন্দোলনে এত শহীদ, সবাই চায় যে বিচারটা সুন্দরভাবে সম্পন্ন হোক। বাংলাদেশে আমি মনে করি এটা খুব ফাস্ট। আমরা জানি যে প্রথম আমার জানা মতে আমাদের এই রাজনীতির সময়ে 79-এর মধ্যে ইরানের শাহ পলায় গেল, রেজা শাহ পাহলভি পলায় গেল। এরপর তো অনেকেই সাম্প্রতিককালে তো অনেকেই পলায় যাচ্ছে, তিউনিসিয়া পলাইলো, শ্রীলঙ্কা যদি ফিরে আসছে, তাই না, আপনার আসাদ পলাইলো, শেখ হাসিনা পলাইলো, যদিও বারবার ওনারা পক্ষ থেকে বলছেন শেখের বেটি কোথাও পলাবে না, ইত্যাদি ইত্যাদি।